কাকড়ায় গৌ পূজা ও গৌ সেবার আয়োজন করল পরিচালন সমিতি। আজ শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির পক্ষ থেকে সকালে শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে গো পুজো গো সেবার আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গণে এবং পরবর্তীতে মন্দির সাফাই অভিযানের আয়োজন করা হয় এবং সারাদিন ব্যাপী সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করে সমিতি, যাতে অংশগ্রহণ করেন সমিতির সদস্যবৃন্দ ও উপাসক মণ্ডলীরা। পরে প্রতি রবিবারের মতো আজও দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করা হয়, যেখানে 500 জন দুস্থদের ও ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে এবং বিকেলে কলেজ রোড স্থিত হরিজন সেবা সংঘের মন্দিরে হরিজন ছাত্রছাত্রীদের পঠন সামগ্রী বিতরণ করেন শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির কর্মকর্তারা। এই অনুষ্ঠানে শ্যামসুন্দর মন্দির কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুশীল কুমার বণিক, বুদ্ধদেব দাস, উৎপল দত্ত চৌধুরী, মঞ্জুল দেব, নন্দদুলাল রায়, সতীশ শুক্লবৈদ্য, দীপজ্যোতি রায়, মলয় ভট্টাচার্য, রাজীব দেব, তপন ধর পুরকায়স্থ, নির্মল জৈন এবং হরিজন সেবা সংঘের বাবলা রবি দাস। বিভিন্ন সেবামূলক কাজ আমরা করে থাকি। বিগত দিনে মেডিকেল ক্যাম্পিং বা আজকে সকালে আমরা গোমাতার পূজা করা হয়েছে, সাফাই অভিযান হয়েছে। আমাদের কর্মীরা যে সময় যেভাবে পারেন সবাইকে কাজ করে যান। মন্দিরের কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী কাজে আমরা কমিটি নিয়োজিত হয়েছি, আর এখানে আজকে আমরা ওদের পাশে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগামী দিনে আমরা সেই প্রতিশ্রুতিও দেওয়ার চেষ্টা করছি। আপনাদের যে কোনো ধরনের সুবিধা অসুবিধা এই সংগত থেকে, হরিজন সমাজ থেকে যদি কেউ উচ্চশিক্ষায় যাওয়ার চান্স পায়, তার জন্য যদি আর্থিক সহায়তা লাগে বা কোনো কিছু যদি সহায়তা লাগে, শ্যামসুন্দর মন্দির কর্তৃপক্ষ আপনাদের সাথে থাকবে। শ্যামসুন্দর মন্দির কর্তৃপক্ষের তরফে আজ এখানে এসে আমরা নিজেকে গৌরবান্বিত মনে করছি। আমরা আমার চেয়ারম্যান সাহেব বলেছেন, আগামীতে যদি উচ্চশিক্ষার জন্য কেউ বাইরে যেতে চায় বা ভালো রেজাল্ট করে, তাহলে আমরা শ্যামসুন্দর মন্দির থেকে চেষ্টা করবো ওনাকে তাকে এগিয়ে নিয়ে যেতে পারি। হাইলাকান্দি রোড